কোথা থেকে এসেছে এই মানুষ? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সময়ের 6.5 কোটি বছর পেছনে যেতে হবে। তখন পৃথিবীতে বড় বড় জন্তু মানে ডায়নোসরদের রাজত্ব ছিল, কিন্তু সেখানে ডায়নোসর বাদে অন্য ধরনের প্রজাতিও ছিল। এরাই ছিল প্রারম্ভিক যুগের প্রথম স্তন্যপায়ী প্রাণী মানে ম্যামেলস। প্রাণীরা ডায়নোসরের হাত থেকে বাঁচার জন্য মাটির তলায় কিংবা গাছের ডালে বসবাস করত। ক্রিটিসিয়াস কালের শেষের দিকে 10 কিলোমিটার বড় একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীতে এসে ধাক্কা মারে। এই টক্করের ফলে পৃথিবীতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে সমুদ্রে এক বিশাল সুনামির সৃষ্টি হয়। এই বিস্ফোরণের ফলে পৃথিবীর সম্পূর্ণ জলবায়ুর পরিবর্তন ঘটে, ফুড চেনও নষ্ট হয়ে যায়। কিছু গাছপালার সাথে সাথে ডায়নোসরের পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ডায়নোসরের মৃত্যু ম্যামালসদের কাছে একটি বরদান রূপে প্রকাশিত হয়। মাটির তলায় বসবাস করার দরুন এই স্তন্যপায়ী প্রাণীগুলো প্রাণে বেঁচে যায় এবং অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণে অনেক ধরনের প্রজাতির সৃষ্টি হয়। ডায়নোসরের অন্তের কিছু লক্ষ বছর পর পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে ঠিক হতে শুরু করে এবং আরেকটি নতুন যুগের সৃষ্টি হয়। এই সময় স্তন্যপায়ী জীবরা নিজেদের বিকশিত করতে থাকে এবং আকারেও বড় হতে থাকে। ওই সময় বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীরাই গাছে বসবাস করত এবং তারা দেখতে এখনকার কাঠবিড়ালিদের মতো দেখতে লাগত। স্তন্যপ্রায়ীদের এই সময়টাকে বলা হয় প্রোটোপ্রাইমেটস। জীববর্ষ থেকে দেখা গেছে যে তাদের হাত এবং পা কোনো কিছু ধরতে সক্ষম ছিল, কিন্তু তাদের দুটি চোখ তাদের মাথার উভয় দিকে অবস্থিত ছিল। আজ থেকে প্রায় 55 লক্ষ বছর আগে বাঁদরের মতো দেখতে এই জন্তুগুলো পৃথিবীতে এসেছিল। স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের সংযোগকারী যে অংশ মানে ফোরামেন ম্যাগনাম মাথার পেছন থেকে মাথার মাঝখানে অবস্থান করতে শুরু করে। এর মানে ধীরে ধীরে স্তন্যপায়ী প্রাণীরা তাদের দুটি পায়ে দাঁড়াতে সক্ষম হয়। আজ থেকে 40 লক্ষ বছর আগে আফ্রিকার পূর্ব এলাকায় একটি নতুন পর্বত শৃঙ্খলার সৃষ্টি হয়, যার নাম ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। এই পর্বত শৃঙ্খলার ফলে এখানকার জলবায়ুর আগমনেতে বিঘ্ন ঘটতে শুরু করে এবং যার ফলে এখানে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং সময়ের সাথে সাথে এখানকার সম্পূর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হয়। জঙ্গল কমতে থাকে এবং খোলা জায়গা বাড়তে শুরু করে। আফ্রিকার এই স্থানেই থাকত অ্যারিডিপিথেকিয়াস রেমিডিয়াস মানে প্রারম্ভিক এপস। গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে এই এপসগুলো গাছ থেকে নেমে সমতল ভূমিতে বসতি স্থাপন শুরু করে। এইভাবে সময় কাটতে থাকে এবং এপস বিকশিত হতে থাকে এবং অনুমান লাগানো হয় যে আজ থেকে 35 লক্ষ বছর আগে অ্যাস্ট্রালোপেথিকাসের আগমন হয়। অ্যাস্ট্রালোপেথিকাস মানব সভ্যতার সর্বপ্রথম জীব ছিল যারা দুটি পায়ে ভর দিয়ে হাঁটতে পারত। সোজা চলার দরুন এরা হাঁটতে হাঁটতেও খেতে পারত। এর ফলে শরীরের ক্ষয় কম হতো। আগে গিয়ে মানব সভ্যতার অনেক প্রজাতিরই বিকাশ ঘটে। হোমো হ্যাবিলিসের আগমন আজ থেকে প্রায় 25 লক্ষ বছর আগে হয়েছিল। সময়ের সাথে সাথে এরা পাথর দিয়ে হাতিয়ার বানাতে শেখে। এই হাতিয়ারের দ্বারা তাদের শিকার করা অনেক সহজ হয়ে যায়। ধীরে ধীরে মানব সভ্যতার আরও একটি নতুন প্রজাতি সামনে আসে, হোমো এরিক্টাস। এর আগমন আজ থেকে প্রায় 18 লক্ষ বছর আগে হয়েছিল। এরা নিজেদের সন্দেশ অন্যদের কাছে পৌঁছবার জন্য বিভিন্ন ধরনের শব্দ সৃষ্টি করতে থাকে এবং এইভাবেই সৃষ্টি হয় ভাষার। এই সময় তারা আগুনের আবিষ্কারও করেছিল এবং তারা কাঁচা মাংস আগুনে পুড়িয়ে খেতেও শিখেছিল। এছাড়াও আগুন তাদের ঠান্ডা এবং বিভিন্ন ধরনের হিংস্র জন্তুদের থেকেও বাঁচাতো। হোমো এরিক্টাস একসাথে গ্রুপ বানিয়ে থাকত এবং যার ফলে তৈরি হয় পরিবারের। হোমো এরিক্টাসের পর আসে হোমো নিয়ান্ডারথাল, যারা আইসেজের সময় প্রচণ্ড ঠান্ডা এবং খাবারের অভাবের ফলে বিলুপ্ত হয়ে যায়। বিগত 2 লাখ বছরে মানব সভ্যতার আর একটি প্রজাতি সামনে আসে, হোমো সেপিয়েন্স মানে আধুনিক মানব। মনে করা হয় এদের বিকাশ পূর্ব আফ্রিকাতে হয়েছিল, কিন্তু জলবায়ুর তারতম্যের কারণে হোমো সেপিয়েন্স
আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং দ্বিতীয় হোমো স্পিসিস লুপ্ত হয়ে যায়। হোমোসেপিয়েন্স অধিকতর বিকশিত ছিল, তারাই জটিল ভাষা এবং সংস্কৃতির আবিষ্কর্তা ছিল। ধীরে ধীরে হোমোসেপিয়েন্স চাষবাসও করতে শুরু করলো। তারাই গাছের পাতা, গাছের ছাল এবং পশুর চামড়া দিয়ে বস্ত্র বানাতে শুরু করে। বেশি বিকাশের ফলে হোমোসেপিয়েন্স প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যায় এবং সময়ের সাথে সাথে আরও বিকশিত হতে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বিগত 6.5 কোটি বছরের যাত্রা করলাম এবং আমরা জানলাম যে পৃথিবীতে মানব সভ্যতার বিকাশ কিভাবে ঘটেছিল। এটা হলো আমাদের আজকের দুনিয়া। আজ আমরা প্রচণ্ডই আধুনিক এবং উন্নত সভ্যতায় পরিণত হয়েছি। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আগে এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।